কিছুদিন আমি এখানে থাকতে পারি? একটা জব পাবার সাথে সাথে আমি চলে যাব। যার চোখের প্রেমে আমি পড়েছি তাকে আমি কিভাবে মানা করব? থাকতে পারো। হয়েছে, থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আর আমার নামটা হলো নিত্রা। নেত্রা আমার পৃথিবীকে উধাও করে দিয়ে আমার চারপাশে ওর পৃথিবী বানিয়ে ফেলে। ইউর টাইম স্টার্টস নাও। সূর্যা আগাস্তিকে আমি সর্বানন্দ। তাও আমি। তুমি তো আদিত্য বলেছিলে। তোমার সঙ্গে দেখা হবার আগে ছিলাম সর্বানন্দ, তার আগে মাইকেল, তার আগে পাঠান। সিচুয়েশন অনুযায়ী নাম চেঞ্জ করি। এতগুলো নাম? ঈশ্বরও তো প্রয়োজন আর অবস্থা অনুযায়ী রূপ বদলায়। তোমার আসল নাম কি তাহলে? আদিত্য কারক। তাহলে আমি তোমাকে আদিত্যই ডাকবো। কি এমন মহান কাজ করো যে নাম বদলাতে হয়? মহান কোনো কাজ তো করি না, তবে আমি একজন আর্টিস্ট। অ্যাক্টর নাকি? আর্টিস্ট, চুরিবিদ্যার 64 শিল্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী শিল্প এটাই। তোমার মেধাকে ঠিকঠাক কাজে লাগালে জানো কত দূর যেতে পারবে। সবাই তোমাকে নিয়ে গর্ব করবে। আমার সাথে যাবে? কোথায় যাব? এই এই বয়াম তো এখানে থাকার কথা, এখানে আসলো কিভাবে? আগে তুমি একা থাকতে, এখন আমিও আছি। হয়তো আমিই সরিয়েছি। মানুষ যখন জন্ম নেয় তখন সে স্বাধীন আর নিষ্পাপভাবে পৃথিবীতে আসে। মৃত্যুর আগে আমি সেভাবেই বাঁচতে চাই, আর এটাই আমি নিজেকে মনে করাই। বিয়ে করবে আমাকে? অনেক খুশি হয়েছি। আই এম জাস্ট হ্যাপি। সেদিন আমি ওকে শেষবার দেখেছিলাম। কোর্ট আর এনআইএ রায় দিয়েছে নিত্রা আপনার বানানো কাল্পনিক চরিত্র। ও আছে এমন একটাও প্রমাণ নেই। আমি কেন বিশ্বাস করব? কারণ এটাই সত্যি। বিশ্বাস করলেই আমাকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। বিশ্বাস করার প্রশ্নই আসে না। নিত্রা যদি আমার সামনে আসে তাহলেই আমি বিশ্বাস করব। আমারও বিশ্বাস একদিন না একদিনও আসবেই। যখন আমার ল্যাপটপ ইউজ হয়, ওর সঙ্গে কেরালায় ছিলাম। ওখানে তোলা সব ছবি আর ভিডিও ওর কাছেই আছে। কাল কোর্ট হিয়ারিং আছে, দেখি ওর আপনাকে সময় দেয় কিনা।